ডেলি ভ্লগ। এই জিনিসটা এখন সোশ্যাল মিডিয়াতে খুবই কমন। একটা ভ্লগের জন্য মানুষ যে কোনো সীমা অতিক্রম করে জীবনের ঝুঁকি নিতেও রাজি, জাস্ট ফেম আর ভাইরাল হওয়ার জন্য। ঠিক একই ইচ্ছা নিয়ে দুই বন্ধু ফলোয়ার্সদের চাপে রাত 2টোর সময় ভ্লগ করতে ঢুকে অভিশপ্ত ভুতুড়ে বাংলোয়। কিন্তু তারা জানতো না সেখানে ঢুকে জীবনের সবথেকে বড় ভুল করে ফেলেছে। 1989 সালে প্রথম এই বাংলোর খবর সমগ্র প্যারাগুয়েতে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল কিছু ভয়াবহ কাণ্ডের জন্য। তাহলে কি হয়েছিল এই দুজন ক্রিয়েটারের সঙ্গে, এবং এই বাংলোর সাথে কোন অশুভ ইতিহাস জড়িয়ে আছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্যারাগুয়ান ফাউন্ড ফুটেজ মুভি ডু নট এন্টার এর এক্সপ্লেনেশন। প্যারাগুয়ের দুজন তরুণ ডেইলি ভ্লগার ক্রিশ্চিয়ান আর আলদো, যারা বহু চেষ্টা করছে ফেমাস হওয়ার। সেদিন তারা ইনস্টায় লাইভ হয়ে বাস্কেটবল খেলছিল। সেখানে তাদের কয়েকজন ফলোয়ার্স স্কেয়ারি কিছু অ্যাক্টিভিটি করার সাজেশন দেয়, কিন্তু আলদোর তেমন পছন্দ হলো না, কারণ ওরা ফেক কিছু দেখাতে পছন্দ করে না। তবে সোশ্যাল মিডিয়াতে এটাই চলছে, ফেক ভূতের ভিডিও। তো সারাক্ষণ মজা করার পর দুজনের বাড়ি যাওয়ার সময় হলে ক্রিশ্চিয়ান ওর মাথায় বল ছুঁড়ে মারলে আলদো রেগে দামি বলটা পাশের এক বিশাল পরিত্যক্ত বাড়ির ভিতর ফেলে দেয়। ক্রিশ্চিয়ান তো রেগে আগুন, কারণ ওটা অনেক দামি বল, তাই যেমন করেই হোক তার বলটা চাই। অতএব আলদো বল আনতে গেলে দেখে গেটে তালা, বেলও কাজ করছে না। তাই এখন একটাই উপায়, বিশাল পাঁচিল টপকে ঢুকতে হবে। আলদো সেই মতো ওদিকে নেমে ভিতরকার এরিয়া সুবিশাল বাড়ি দেখে ক্রিশ্চিয়ানকে ডাকলে ও লাইভ বন্ধ করে দেওয়াল টপকালো। এই বাড়ির পুরো জায়গা জুড়ে রয়েছে বিশাল জঙ্গল। বাড়িটা বহু বছর ধরে আনটাচড অবস্থায় পড়ে আছে। ক্রিশ্চিয়ান সেখানে বাগানের দিকে গেলে একটা কুয়ো দেখতে পায়, কিন্তু আলদো গেল কোথায়? একা রীতিমতো গা ছমছম করছে। আচমকা কুয়োর পিছন থেকে মনে হলো আলদো যেন ডাকছে। ও দ্রুত কুয়োর সামনে গেলে কাউকেই দেখতে পেল না, কিন্তু পরক্ষণেই কুয়োর ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়ে ঝুঁকতে চমকে উঠল একটা বডি পড়ে। তখনই পিছন থেকে ক্যামেরা নিয়ে আলদো চলে আসলে ক্রিশ্চিয়ান পিলে চমকে তো গেলই, সাথে কুয়োর মধ্যে সেই বডিটাকে আর দেখতে পায় না। মনের ভুল নাকি? আলদোর অবশ্য এদিকে মন নেই। ক্যামেরা অন করে ক্রিশ্চিয়ানের খিল্লি উড়িয়ে ভ্লগ করতেই ব্যস্ত। ওরা এতক্ষণ পুরো বাড়িসহ এলাকা দেখে তো অবাক ছিলই, উল্টে সেখানে একটা পরিত্যক্ত বোট পড়ে থাকতে দেখে আরো অবাক। আচমকা পিছনের দরজাটা নিজে থেকেই খুলে যেতেই দুজন ভয় লুকিয়ে পড়ল। কি ব্যাপার? এই বাড়িতে কারো থাকার তো কথা নয়। আলদো বরাবরই একটু সাহসী, তাই বিষয়টা সামনে থেকে দেখতে গেলে দরজাটা আচমকা বন্ধ হয়ে যায়। এরপর দুজন আর 1 সেকেন্ডও দেরি না করে পাঁচিল টপকে ছুটে চলল বাড়ির দিকে। এই দুই বন্ধু খুব কষ্টে জীবন চালাচ্ছে। ক্রিশ্চিয়ান টুকটাক এডিট করে আর আলদো মিউনিসিপ্যালিটির কাজ, তাই চেষ্টা করছে ফেমাস হওয়ার, এবং এর জন্য প্রয়োজন জাস্ট একটা ভিডিও। আজকের ভ্লগ এডিট করার সময় ক্রিশ্চিয়ান মজা করে ওই পরিত্যক্ত বাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ার ভিডিওতে এফেক্টস এর মাধ্যমে একটা ভূত বসিয়ে ভিডিওটা আলদোকে দেখালে পুরো অবাক। প্রথমে ও ভেবেছিল রিয়েল ভিডিও, কিন্তু পরক্ষণেই ভুল ভাঙলে তার যে ভাই এত ভালো এডিট করে এটা দেখে টোটালি অবাক। ক্রিশ্চিয়ান ভিডিওটা দেখার পর ডিলিট করতে গেলে আলদো আইডিয়া দেয় ভিডিওটা ইউটিউবে ছাড়ার, কিন্তু ক্রিশ্চিয়ান রাজি নয়, কারণ ফেক ভিডিও দিয়ে দর্শকদের বোকা বানিয়ে কি লাভ। তখন আলদো ঠান্ডা মাথায় বলে, দেখ ভাই, তুই যা এডিট করেছিস এটা প্রপার হন্টিং রিয়েলমের ভিডিওর ভাইবস দিচ্ছে। ক্রিশ্চিয়ান বলে, হ্যাঁ আমি এনাকে ফলো করি, কিন্তু গুড বয় মুভির এক্সপ্লেনেশন চ্যানেলে আছে কিনা বুঝতে পারছি না। এটা শুনে আলদো বলে, আরে এ তো খুবই সহজ ব্যাপার। মনে কর তুই গুড বয়ের এক্সপ্লেনেশন দেখতে চাস, তো সার্চে এসে যে মুভি দেখতে চাইছিস সেটার নাম লিখে স্পেস দিয়ে লিখবি চ্যানেলের নাম, তাহলেই তোর ভিডিও পেয়ে যাবি। আর অন্য ভিডিও দেখতে হলে প্লে লিস্টের সেকশনে গিয়ে নিজের ইচ্ছে মতো খুঁজে নে। তো এরপর আলদো আরো বোঝায় যে তাদের একটা ভিডিও সম্পূর্ণ জীবন চেঞ্জ করে দিতে পারে। কতদিন আসলে রাস্তা ঝাড় দিয়ে আর ক্রিশ্চিয়ান ভিডিও এডিট করে কাটাবে? দর্শকরা তো জানেই না তাদের জীবন কতটা কষ্টকর, তাই তাদের উচিত ভিডিওটা আপলোড করার। অতএব আলদো জোর করে ভিডিওটা আপলোড করলো। পরের দিন যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। আলদো দিচ্ছে রাস্তা ছাঁট। তখন ক্রিশ্চিয়ান কল করে বলে, ভাই তুই যেখানেই থাকিস এক্ষুনি আমার বাড়ি আয়, তুই জানিস না কি হয়ে গেছে, তোকে এক্ষুনি আসতে হবে। আলদো আর কি করে, নাছোড়বান্দা বন্ধুর কথা রাখতে
ছুটে বাড়ি গেলে চোখ কপালে উঠল, কারণ প্রতিদিনের 100-200 ভিউজের মাঝে কালকের ভিডিওটায় 9 ঘন্টায় 2,30,000 ভিউজ এসছে, যেটা প্রতি মিনিটে 1,000 করে বাড়ছে। অর্থাৎ তাদের ভিডিও ভাইরাল। শুধু তাই নয়, ফলোয়ার্স বেড়ে 5 থেকে 70,000। ব্যাস, এখন আর তাদের কে আটকায়? আলদোর তো নিজের গায়ে চিমটি না কাটা অব্দি বিশ্বাসই হচ্ছিল না, আর ক্রিশ্চিয়ানের মাথা গেছে হ্যাং হয়ে। তাই ওকে নিয়ে চলল বিয়ার পার্টিতে, কিন্তু সবকিছুর মধ্যেও ভ্লগ করতে ভুলল না। কিন্তু এর মাঝে নেশা চড়ে গেলে আলদো বাথরুমে গিয়ে ভুল করে লাইভ অন করে নিজের ফুটফুটে সুন্দর নিতম্ব দেখে উল্টে পড়ে যায়। কি ভাগ্যিস ক্রিশ্চিয়ান বাথরুমে এলে পরিস্থিতি বুঝে বন্ধুকে সামলে লাইভ অফ করে। তো এইভাবে মজমাস্তি করে কদিন পর আবার লাইভ আসলো, কারণ তাদের ভিডিও 5 দিনে 3 মিলিয়ন ভিউজ পেয়েছে। আলদো দর্শকদের জানায় তারা 5 মিনিট পর আবার লাইভে আসছে একটা স্পেশাল চমক নিয়ে। এবার সেই চমকটা কি সেটা ক্রিশ্চিয়ান নিজেও জানে না। আলদো লাইভ অফ করে বোঝায়, দেখ ভাই, সেদিনে ফুটফুটে নিতম্ব দেখিয়ে যে ভুলটা করে ফেলেছি সেটা এখন ঢেকে তাদের ভাইরাল ভিডিওকে আরো আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু মিথ্যে বলতে হবে। এবার আলদো না হয় বলে দেবে, কিন্তু ক্রিশ্চিয়ানকে একটু কোঅপারেট করতে হবে। কিন্তু ক্রিশ্চিয়ান এইবারেও মিথ্যে বলতে রাজি হয় না, কিন্তু আলদো মনে করিয়ে দেয় তাদের জীবন কিভাবে চলছে। সো তাকে পুরো বিষয়টা বুঝিয়ে লাইভে এসে বলে, সেদিন ওই বাড়িতে যাওয়ার পর থেকে ক্রিশ্চিয়ানের সাথে চলছে অলৌকিক ঘটনা। ঘুমের মধ্যে ক্রিশ্চিয়ানকে কোনো অদৃশ্য শক্তি বুকের উপর চেপে ধরে, এমনকি সে স্বপ্নে অপআত্মাদের দেখতে পাচ্ছে। আলদো এর উপর একটু রং ছড়িয়ে বলে তার সাথেও নাকি এমন কিছুই ঘটছে। প্রতি মধ্যরাতে তার নাম ধরে কেউ ডাকে, কিন্তু বাইরে গেলে কাউকে দেখতে পায় না। তারা দুজন এতদিন কেউ ভূতে বিশ্বাস করত না, কিন্তু ওই বাড়ি থেকে ফিরে আসার পর সব পাল্টে গেছে। তাই ওদের লাইফটায় যদি 5 লাখ লাইক আসে তাহলে ওরা ফের ভৌতিক বাড়িটায় যাবে রহস্য উদ্ঘাটন করতে। তাই আলদো ওদের লাইফটা লাইক আর হন্টিং রিয়েলমকে সাবস্ক্রাইব করে দিতে বলে। ওরা প্রথমে ভেবেছিল আর কি হবে, 5 লাখ ভিউজ না হয় চলে আসবে, বাট লাইক এত সহজ নাকি? কিন্তু সে ভুল ভাঙলো 10 ঘন্টা পরেই, কারণ দর্শকরা লাইক টার্গেট কমপ্লিট করে দিয়েছে। এতে আলদো খুশি হলেও ক্রিশ্চিয়ান যাবে, সে কিছুতেই বাড়িটায় যাবে না, কারণ ওরা জানে সেখানে কিছু তো একটা আছে। তবে আলদো বোঝায় তাদের এটা দর্শকদের জন্য করতে হবে, না হলে সবাই ফ্রড বলবে। আগের ভিডিওতে যদি এডিট করে ভূত দেখিয়ে এত ভিউজ আনতে পারে, তাহলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আগুন ধরানোর ক্ষমতা রাখে। অতঃপর ক্রিশ্চিয়ান না চাইতেও রাজি হয়ে গেল আজ রাতের হন্টিং অ্যাডভেঞ্চারের জন্য। তবে প্ল্যান নিয়ে ওকে কিছু ভাবতে লাগলো না, কারণ আলদো আছে। সন্ধ্যা নামতেই আলদো হাজির দরকারি জিনিসপত্র নিয়ে। সেখানে রয়েছে ট্রিক দেখানোর কিছু সরঞ্জাম, লাইট, ক্যামেরা, এক্সট্রা ব্যাটারি ইত্যাদি। রাত 2টো। ক্যামেরা অন করে ভ্লগের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিল তারা হন্টেড হাউসের সামনে এসে হাজির হয়েছে। গেট টপকে নামার সময় প্রথমে বিপত্তি ঘটল ক্রিশ্চিয়ানের সাথে। ওর ফোনটা পড়ে টোটালি ডেড। তবে আলদো এইসব ভুলিয়ে মোটিভেট করে জঙ্গলের মধ্যে চলল বাড়ির দিকে। চারিদিকে কেমন অদ্ভুত পরিবেশ, শহরের সাথে যেন সব সম্পর্ক ছিন্ন করে এই বাড়িটা রয়েছে এক অন্য সময়। ঝিঁঝি পোকা আর রাত জাগা পাখিদের আনাগোনা জীবন্ত করে তুলেছে নিশিরাতের পরিবেশ। বাড়ির মধ্যে ঢুকে আলদো ভ্লগের ইন্ট্রো দিয়ে চলল এক্সপ্লোর করতে। বাইরে থেকে তারা যতটা আন্দাজ করেছিল তার থেকেও বাড়িটা যথেষ্ট বড়। একাধিক সিক্রেট ডোরের সাথে বিশাল ওপেন প্লেস, দেওয়ালে ঝোলানো ছবি, এগুলো সব বলে দিচ্ছে এই বাড়ির মালিক যথেষ্ট ক্ষমতাশীল ও ধনী ব্যক্তি ছিলেন। তারা কিচেনে ঢুকলে খেয়াল করে বাড়িতে ওয়াটার এবং ইলেকট্রিক সাপ্লাই বহু দিন ধরেই বন্ধ। তারা এরিয়াগুলো ক্যামেরাবন্দি করে ক্রিশ্চিয়ান উপরে আসলে আলদো টর্চ পড়ে থাকতে দেখে চমকে গেল। আলদোকে দেখে সাড়া পাচ্ছে না। ওকে এদিক ওদিক খুঁজে পাশের বারান্দায় আসলে দেখতে পেল ঠিক মাঝে একটা চেয়ার বসানো, যেন কেউ ইচ্ছে করে ওটা এখানে রেখেছে। সেদিকে যেতেই যাবে তখনই চেয়ারটা নড়ে উঠলে ক্রিশ্চিয়ান ভীষণ ভয় পেয়ে যায়। আর তখনই আলদো পিছন থেকে হেসে লুটোপুটি। সে একটা তারের মাধ্যমে চেয়ারটা টানছিল। আলদো বুদ্ধি দেয় চেয়ারটা ও সেট আপ করে রাখবে, আর ক্রিশ্চিয়ান বাইরে থেকে কিছু না জানার ভান করে দর্শকদের সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকতেই আলদো চেয়ারটায় টান দেবে, আর তখনই আলদো ওর পিছনে এসে হাজির হয়ে যাবে। সো এরকম করলে দর্শকরা ভাববে যে জায়গাটা সত্যি হন্টেড। ফলে ক্রিশ্চিয়ান সেই মতোই করল। ক্যামেরা রেডি করে পুনরায় এইখানে ঢুকতেই চেয়ারটা ছিটকে গিয়ে
তখনই দেখা গেল আলদোকে ভয় কাঁপতে। ভাই বিশ্বাস কর, আমি এটা করিনি। মনে হলো চেয়ারটা কেউ যেন টেনে নিয়ে গেল। এটা নিয়ে দুজনের মধ্যে কথা বললে আচমকা শুনতে পেল ফ্ল্যাশের আওয়াজ। ওরা ভয়ে বারান্দায় আসে লক্ষ্য করলো বড় দরজাটা কেউ যেন বন্ধ করে দিয়েছে। তবুও ওরা ক্যামেরা বন্ধ করলো না। ক্রিশ্চিয়ানের থেকে ক্যামেরা নিয়ে বাথরুমে আসলে দেখে কেউ ফ্ল্যাশ অন করে গেছে। কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে কে এলো? বড় অদ্ভুত ব্যাপার তো। তখনই ভারী কিছু পড়ার আওয়াজ শুনে বাইরে এসে দেখে দেওয়ালে টাঙানো বড় ছবিটা পড়ে গেছে। ওরা টর্চ নিয়ে কাছ থেকে দেখতে গেলে ঝাড়বাতিটা ওদের উপর এসে পড়ে। অর্থাৎ এখন তাদের সাথে সত্যিকারের হন্টিং এক্সপেরিয়েন্স হতে শুরু করেছে। এইসব কাণ্ড দেখে ক্রিশ্চিয়ান ভয় পালিয়ে যেতে চাইলে আলদো বোঝায় ফেমাস হওয়ার জন্য এইটুকু তো তাদের করতেই হবে। তাদের দুজনেরই টাকার দরকার, তাই তারা যা করবে সব একসাথে। এমনকি কয়েক লক্ষ মানুষ তাদের এই ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে, তাই ওদের উচিত আরো কিছুক্ষণ অপেক্ষা করে ভিডিও ফুটেজ কালেক্ট করা। অবশেষে ক্রিশ্চিয়ান রাজি হয়ে গেল। ভ্লগে দর্শকদের উদ্দেশ্যে আলদো কিছু ঢপের চপ গল্প শুনিয়ে তাদের মেইন রুমের কথা জানিয়ে সোজা চলে যায় ভাঙা পিয়ানোটার দিকে। সেটা বেসুরো অবস্থায় বাজিয়ে পাশের রুমে গেলে দেওয়ালে টাঙানো মহিলা সহ একটা বাচ্চার ফটো লক্ষ্য করে। তবে আরো একটু ঘোরাঘুরির পর তারা অ্যাটিকে আসলে অবাক হয়ে গেল, কারণ কেউ বলবে না এটা অ্যাটিক, কারণ বাড়ির অ্যাটিক অন্তত এত বড় হয় না। তার উপর সেখানে ছিল একটা গোট স্কাল আর সাথে একটা বাচ্চার সাইকেল। তারা অ্যাটিক থেকে নেমে আরো দুটো বন্ধ রুম চেক করে মাস্টার বেডরুমে আসলে একটা ভাঙা বাদ্যযন্ত্র পড়ে থাকতে দেখে। শুধু এটাই নয়, সেখানে চেয়ারের পাশে মেঝেতে লেগে ঘন রক্ত। তবে আলদোর এসবে খেয়াল নেই। তার চোখ কপালে উঠেছে বাথরুম দেখে। সেখানে কি না নেই, জাকুজি, হিউজ মিরর, ডাবল বাথরুম। আলদো আনন্দের চোটে নোংরা জাকুজির মধ্যে শুয়ে পড়ে। তার স্বপ্ন এই বাথরুমে জাকুজির পাশে তার বেড হবে। ওই দূরের দেওয়ালটায় টিভি, আর যদি এই বাড়ির ভূতেরা ওকে পছন্দ করে তাহলে সে পুরোপুরিভাবে এইখানে শিফট হয়ে যাবে। তখনই বাইরে থেকে ভারী জিনিস ধাক্কা দেওয়ার ক্রমাগত আওয়াজ আসতে থাকলে গিয়ে দেখে দরজাটা কোনো কারণ ছাড়াই নিজে থেকেই বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে। কিন্তু সামনে যেতেই দরজাটা আচমকা থেমে যায়। ওরা বুঝতে পারছিল এখানে যা হচ্ছে সেটা একদমই নর্মাল ব্যাপার নয়, কিন্তু ওই যে ফেম আর ভাইরাল হবার লোভে তারা এখনো না পালিয়ে শুট করে যাচ্ছে। আলদো সাহস করে দরজা খুললে সেখানে কাউকেই দেখতে পায় না। ওখানে জাস্ট একটা মানুষ দাঁড়ানোর মতো জায়গা। তখনই ওরা অনুভব করলো ঘরের তাপমাত্রা কমে গেছে। ঠান্ডায় শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আলদো পাগলামি করে বলে উঠল, এখানে আমরা ছাড়া যদি কেউ থাকো তাহলে সামনে আসো। প্রথমে কিছুক্ষণ সব নিশ্চুপ থাকলেও পরক্ষণ এই সাইকেলটা নিজে থেকে গড়িয়ে ওদের দিকে আসতেই ভয়ে প্রাণপণে দৌড়ে নিচে আসলে ক্রিশ্চিয়ান খেয়াল করলো আলদো আসেনি। অনেক ডাকাডাকির পর সে নিচে আসলে শুরু হলো দুজনের ঝগড়া। ক্রিশ্চিয়ান এক মুহূর্ত এখানে থাকবে না, কিন্তু আলদোর সে একই কথা। তারা এখানে এসেছে কন্টেন্টের জন্য, আর সেই কন্টেন্ট তারা পাচ্ছে দর্শকদের এক ফোঁটাও বোকা না বানিয়ে, যেটা ক্রিশ্চিয়ান শুরু থেকে চেয়েছিল। তাহলে এখন যদি ওরা ভাইরাল কন্টেন্ট শুট করতে না পেরে পালিয়ে যায় তাহলে ক্ষতিটা কার? এই দুনিয়ায় বসে থেকে ইনকাম করার একটাই উপায় আছে, আর সেটা হলো সুলভ শৌচালয়, যেটা আবার তাদের পক্ষে করা সম্ভব নয়। তাই এখন ফেম পাওয়ার জন্য ভিডিও শুট করতেই হবে, কারণ টাকা থাকলে সবাই সম্মান দেয়। বন্ধুর এমন কথায় ক্রিশ্চিয়ানকে না চাইতেও থাকতে হলো। ক্যামেরা নিয়ে চললো উপরের ঘরে। এইভাবে কিছুক্ষণ কাটলে আলদো শুনতে পায় কোণের একটা রুম থেকে মহিলা ও বাচ্চার আওয়াজ আসছে। আলদো কি হলে চোখ রাখলে পিলে চমকে উঠল। দেখে এক মহিলা তার ছেলেকে ওষুধ খেতে বলছে, কিন্তু বাচ্চাটা কিছুতেই ওষুধ খাবে না, কারণ ওর নাকি ভয় হচ্ছে। সে চায় না ওষুধ খাওয়ার সময় কেউ তাকে দেখুক। তখনই ওরা আলদোর দিকে ফিরে তাকাতেই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। এইবার আলদো রীতিমতো ভয় পেয়ে নিচে নেমে যায়। ক্রিশ্চিয়ান কিছু না বুঝে ওকে জিজ্ঞেস করলো হলোটা কি, আর তখনই পিয়ানোটা বাজতে শুরু করে। কিন্তু কে বাজাচ্ছে সেটা দেখা যায় না যতক্ষণ না তারা আয়নার দিকে তাকালো। যার ছবি দেওয়ালে টাঙানো ছিল এটা সেই লোকটাই। তখনই আচমকা পিয়ানো থামিয়ে লোকটা ওদের দিকে ছুটে এলে দেখতে পায় সদর দরজা দিয়ে এক বিশালাকার রহস্যময় লোক প্রবেশ করে একটা বডি টেনে নিয়ে গেল পাশের ছোট্ট ঘরটায়।
ওরা লুকিয়ে পুরো বিষয়টা দেখার পর অনুমান করে এই বাড়িতে শুধু আত্মা নয়, কোনো সাইকো মানুষও থাকে। তখনই ওদের পাশ থেকে এক মহিলা বলে ওঠে, কে তোমরা, কি চাই এখানে? দুজন ভয়ে কাঠ হয়ে আদো আদো গলায় বলল তারা এখানে ঘুরছিল, তখনই বাড়িটা ফাঁকা দেখে ভিডিও করতে ঢুকেছিল। তাদের কোনো খারাপ ইন্টেনশন নেই, তারা এখনই বেরিয়ে যাচ্ছে। কিন্তু মহিলাটি এসে বলে, তোমরা অনেক দেরি করে ফেলেছ। তখনই প্রকাণ্ড আওয়াজ শুনে নজর ফেরাতেই মহিলাটি উধাও হয়ে যায়। দুজন পড়িমড়ি করে পালাতে গেলে দেখে দরজাগুলো সব বন্ধ, কোনোভাবেই খোলা যাচ্ছে না। ইতিমধ্যেই লোকটার পায়ের আওয়াজ শুনে অন্যদিক দিয়ে পালানোর চেষ্টা করলে দেখে সেইখানেও লক, সাথে উপরের ঘর থেকে আসছে ভয়ঙ্কর শব্দ। ক্রিশ্চিয়ান নিজেকে শান্ত করে আলদোকে বলল পুলিশকে ফোন করতে। সৌভাগ্যবশত লাইন কানেক্ট হলেও অ্যাড্রেস বলার আগেই কল যায় কেটে। দুজন আরো একবার চেষ্টা করলো পালাতে, কিন্তু দরজা তখনও খোলা যাচ্ছে না। হঠাৎ দেখতে পেল লোকটা বেলচা হাতে বস্তা সহ আবার ওই ঘরটায় যাচ্ছে। তবে লোকটা ভুলবশত চাবি দরজার বাইরে রেখে ঢুকেছে দেখে দ্রুত চাবিটা নেওয়ার চেষ্টা করতে গেলে লোকটার পায়ের আওয়াজ শুনে ওরা পুনরায় লুকিয়ে পড়ল। ঘরের মধ্যে ভয়াবহ পরিবেশ এবং এরই সাথে নামলো অঝড় বৃষ্টি। লোকটা শান্তভাবে আগুন জ্বালিয়ে হাতে বন্দুক নিয়ে বসে আছে। এটাই সুযোগ বাইরে যাওয়ার। তাই একদিকে এসে জানলার কাঁচগুলো কোনো রকমে ভেঙে পালাতে গেলে শুনতে পায় লোকটার পায়ের আওয়াজ, সে উপরে আসছে। তাই বেগতিক দেখে ওরা ছোট্ট কভারের মধ্যে লুকিয়ে পড়ে। লোকটা বন্দুক নিয়ে উপরে এসে খুঁজতে থাকলে কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর আচমকা সেই মহিলা এসে লোকটাকে ডাকলে তারা এই যাত্রায় বেঁচে যায়। মহিলাটি জিজ্ঞেস করে সে তার ভাইকে কেন মারল। এর উত্তরে সে বলল, আমি মারার আগে কাউকে দেখি না, শুধু জঙ্গলের হুকুম মেনে চলি, আর এটাই আমার কাজ। মহিলাটি বলে, একদিন এমন সময় আসবে যখন সবাই সত্যিটা জেনে যাবে। এটা শুনে লোকটা রেগে মহিলাটিকে মারতে গেলে তখনই সে একটা ছুরি নিয়ে তার উপর হামলা করে কুপিয়ে শেষ করে পালিয়ে যায়। এরা দুজন এতক্ষণ লুকিয়ে এই দৃশ্য দেখার পর সিদ্ধান্ত নেয় আর নিচে নয়, বরং এখান থেকেই দড়ির সাহায্যে পালিয়ে যাবে। তাই প্রচন্ড বৃষ্টির মধ্যে দুজন টালি বেয়ে নামলো। ওরা কোনো মতে নিচের তলায় নামতে সক্ষম হয়েছে। এখন শুধু বাগানের দিকে যাওয়ার পালা। তবে এত কিছুর মাঝে ক্যামেরা তখনও চলছে। হঠাৎ ক্রিশ্চিয়ান দেখতে পেল লোকটা আলদোর পিছনে দাঁড়িয়ে, আর তখনই সে নিজের অলৌকিক শক্তির মাধ্যমে ক্রিশ্চিয়ানকে টেনে নিয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে আলদো বন্ধুকে ছেড়ে গেল না। সে কাঁচ ভেঙে ঢুকে ক্রিশ্চিয়ানের পিছনে দৌড় লাগায়। লোকটা তাকে সেই ছোট্ট ঘরটায় নিয়ে গেছে। দরজাটা ভাঙতে না পারলে ক্যামেরা অন করে সে ছুটে যায় ভারী কিছু আনতে, আর তখনই দেখতে পেল উপরের ঘরে ঝুলছে সেই মহিলার দেহ। পালিয়ে নিচে আসলে একের পর এক দরজা বন্ধ হতে শুরু করলো, যেন বাইরে থেকে কেউ তাদের চিরজীবনের মতো আটকে দিতে চাইছে। আচমকা দেখতে পেল একজন মহিলা সেই ভাঙা বাদ্যযন্ত্রটা বাজাচ্ছে। এরই সাথে দরজা বন্ধ হয়ে আসে এবং বাদ্যযন্ত্রটা ওদিকে শুনে মহিলাটি আলদোকে বলে, এখান থেকে চলে যাও। আলদো ভয় কাঁপতে কাঁপতে বলল তারা ভিডিও করতে গিয়ে ভুল করেই বাড়িতে ঢুকে পড়েছে, তারা এখনই বেরিয়ে যাচ্ছে। তখন মহিলাটি হেসে বলল, আমাদের তোমাকে পছন্দ হয়েছে আলদো। এরই সাথে মহিলাটি নিজের উপর গুলি চালাতেই আলদো পালানোর চেষ্টা করে, আর তখনই বাচ্চাটা পিছন থেকে ডেকে উঠতেই আলদো ভয়ে প্রাণ বাঁচিয়ে ঘরের সাইডে এসে লুকিয়ে পড়ে, যেখানে লোকটা ক্রিশ্চিয়ানকে নিয়ে গেছে। লোকটা এখনো বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছে। কি চাই কে জানে। কিছুক্ষণ পর লোকটা বেরিয়ে গেলে আলদো সুযোগ বুঝে ঘরটা ক্রিশ্চিয়ানকে খুঁজতে ঢুকে দরজার ভিতর থেকে তালা লাগিয়ে দেয়। আলদো খেয়াল করে এটা কোনো রুম নয়, বরং সেইখান থেকে আন্ডারগ্রাউন্ডে নেমে গেছে লম্বা সিঁড়ি, যার একদম শেষে রয়েছে জেল টাইপের একটা জায়গা। লোহার গেটের সামনে ঝুলতে থাকা সামগ্রী দেখে মনে হলো জায়গাটা টর্চার রুমের মতো। সেইখানে এক কোণে মোমবাতি সমেত গ্রামাফোন বাজছে। পড়ে রয়েছে কিছু সদ্য খোঁড়া মাটি, মানুষের কঙ্কাল, বেলচা আর একটা বড় ছুরি। তখনই লক্ষ্য করে শিকলে অর্ধমৃত অবস্থায় ক্রিশ্চিয়ান বাঁধা রয়েছে এবং সে কোনো মতে লোকটা আসার আগে তাকে পালিয়ে যেতে বলে। তখনই লোকটা আসার আওয়াজ শুনে আলদো ফিরে তাকাতেই দেখে ক্রিশ্চিয়ান উধাও, আর তখনই আলদো সেখান থেকে বেরিয়ে গেটে তালা লাগাতে ক্রিশ্চিয়ান পজেসড অবস্থায় ওর দিকে হুঙ্কার দিয়ে তেড়ে আসে, কিন্তু পরক্ষণে সে উধাও হয়ে গেলে আলদো আত্মরক্ষার জন্য হাতিয়ার নিয়ে দরজা খুলে উপরে আসতেই দেখে সকাল হয়ে গেছে
এটাই সুযোগ পালানোর। কিন্তু বাইরে আসতেই লোকটা কুড়ুল হাতে আলদোকে তাড়া করলো। সে প্রাণপণে বাগানের দিকে আসলে ঠিক কুয়োটার সামনে লোকটা তাকে ধরে ফেলে। ওর উপর আচমকা আঘাত হানতেই ক্যামেরা ছিটকে পড়ল। রেকর্ড হতে থাকলো সবকিছু। আলদো সর্বশক্তি দিয়ে ওকে মেরে শরীরটাকে টেনে নিয়ে চলল বাউন্ডারির দিকে। চোখের সামনে ভাসছে বিশাল গেটটা। ক্যামেরা নিয়ে কোনো মতে গেট টপকাতে আলদো পাগলের মতো চেঁচিয়ে রাস্তার এপারে এসে জ্ঞান হারালো। এরপর কতক্ষণ কেটেছে খেয়াল নেই। জ্ঞান ফিরে শুনতে পেল পুলিশের আর অ্যাম্বুলেন্সের সাইরেন। কোনো মতে সামলে বাড়ির সামনে গিয়ে দেখে ভিড় জমেছে। উদ্ধার কর্মীরা ক্রিশ্চিয়ানের বডি নিয়ে যাচ্ছে। ভাই এখনো বেঁচে আছে দেখে আলদো আনন্দে আত্মহারা। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে নিজেকে শান্ত করে ছুটে যায় কুয়োর সামনে লোকটার কি হলো দেখার জন্য। কিন্তু সেইখানেই আসতেই লাগলো ভয়ঙ্কর ঝটকা। কারণ পুলিশ কুয়ো থেকে একটা বডি উদ্ধার করেছে, আর সেই বডিটা স্বয়ং আলদোর। এবং ঠিক পাশেই পড়ে আছে ক্যামেরাটা। আসলে তখন ভোরবেলা আলদো ওই রহস্যময় লোকটার থেকে বাঁচতে পারেনি। লোকে বলে মানুষ কখনো নিজের বা তার খুব কাছের মানুষের মৃত্যুর পূর্বাভাস আগে থেকেই দেখতে পায়, যেটাকে বলে ডেথ ওমেন বা প্রিকগনিশন। এই কারণে প্রথম দিন বাড়িতে ঢুকে ক্রিশ্চিয়ান কুয়োতে একটা বডি পড়ে থাকতে দেখে, যা খানিকটা দেখতে ছিল আলদোর মতো। আলদো এই দৃশ্য দেখে বরফের মতো দাঁড়িয়ে রইল। মনে পড়ে যাচ্ছে কাল রাতে বলা সেই কথাটা। এই বাথরুমে জ্যাকুজির পাশে থাকবে তার বেড, ওই দূরের দেওয়ালটায় টিভি, আর যদি এই বাড়ির ভূতেরা ওকে পছন্দ করে তাহলে সে পুরোপুরি এখানে শিফট করে যাবে। এবং এরই সাথে দেখা যায় জ্যাকুজির মধ্যে শুয়ে আলদোর আত্মা। এই ঘটনার পর কেটে যায় কয়েক মাস এবং আমরা দেখি পুলিশ ক্রিশ্চিয়ানকে জেরা করছে। পুলিশ জিজ্ঞেস করে তারা ওই বাড়িতে কি করছিল এবং তাদের সাথে ঠিক কি হয়েছিল। কিন্তু ক্রিশ্চিয়ান চুপ করে বসে রইল। অদ্ভুতভাবে তার কিছুই মনে পড়ছে না। তখন পুলিশ তাকে ক্যামেরার ফুটেজ দেখিয়ে বলে, দেখো তো কিছু মনে পড়ছে কিনা। আর এইখানেই আসে মুভির সব থেকে বড় টুইস্ট। ঘটনা ফিরে যায় সেই দৃশ্যে যখন আলদো ক্রিশ্চিয়ানের পিছনে ভয়ঙ্কর ব্যাফোমেট বা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আর ঠিক এই মুহূর্তে ক্রিশ্চিয়ানকে এই বাড়ির নেগেটিভ শক্তি পজেস করে ফেলে এবং ক্যামেরায় আমরা দেখি আলদোকে মেরে যে রহস্যময় লোকটা কুয়োয় ফেলেছিল সে আর অন্য কেউ নয় বরং ক্রিশ্চিয়ান নিজেই। এবং এই অসাধারণ টুইস্টের সাথে মুভির শেষে আমাদের একটা রিয়েল ছবি সহ কিছু ইনফরমেশন দেখানো হয়। 1954 সালে আলফ্রেডো স্ট্রেসনার নামের প্যারাগুয়েতে একজন স্বৈরাচারী শাসক ছিলেন। ইনি ক্ষমতায় থাকাকালীন যারাই তার বিরোধ করত তাদের গোপন ডিটেনশন সেন্টারে আটকে রেখে নির্যাতন ও গায়েব পর্যন্ত করা হতো। 1989 সালে আলফ্রেডো সরকারের পতনের পর অনেক গোপন কবর, হিউম্যান রিমেন্স উদ্ধার করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য এই বাড়িটা। 1989 সালের 23 ফেব্রুয়ারি এই বাড়ির ভিতর থেকে 3 জন প্রাপ্তবয়স্ক ও এক অল্প বয়সীর দেহ পাওয়া যায়। এছাড়াও বেসমেন্টে মাটির নিচ থেকে উদ্ধার হয় মানবদেহের অবশেষ। এবং এরই সাথে শেষ হয় আজকের মুভি ডু নট এন্টার। এখন যদি তোমরা জানতে চাও জঙ্গলের মধ্যে অভিশপ্ত গুহার জল খেয়ে এক কাপলের কি অবস্থা হলো, সেটার জন্য স্ক্রিনের বাঁ দিকের ভিডিওতে ক্লিক করো এবং আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাও, আর সাথে লিখে দিও এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও।